একদিকে দক্ষিণ দমদম, অন্যদিকে বালুরঘাট। রাজ্যের দুই প্রান্তের দুই পুরসভায় সামনে চলে এলো তৃণমূলের অস্বস্তি। দলেরই একাংশের চাপের মুখে ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার দুই কাউন্সিলর তুললেন তৃণমূল পরিচালিত পুরসভাতেই উন্নয়নের কাজে অসহযোগিতার অভিযোগ। একজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন, অন্যজন দায়িত্ব থেকে চাইলেন অব্যাহতি। ডিসেম্বরের মাঝামাঝি তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার প্রধান এবং তৃণমূল নেতা অশোক মিত্রর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলেরই কাউন্সিলররা। অবশেষে বছরের শেষ দিনে পদত্যাগ করলেন চেয়ারম্যান। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই পদ ছাড়তে বাধ্য হয়েছেন বালুরঘাটের চেয়ারম্যান। এর আগে 19শে ডিসেম্বর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দাবিতে মহকুমা শাসকের কাছে আবেদন করেন তৃণমূলেরই 14 জন কাউন্সিলর। শুক্রবার ছিল তলবি সভা। তার দুদিন আগে বুধবার সন্ধেবেলায় ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। দল আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেই কাজটাই আমি আজকে করলাম। ব্যক্তিগত কারণেই আমি আজকে রেজিগনেশন দিলাম। দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ইস্তফাপত্র পাঠিয়েছেন পুরপ্রধানকে। অন্যদিকে 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডে অসুস্থ বলে দাবি করে অব্যাহতি চেয়েছেন দায়িত্ব থেকে। যদি কাজ না করতে পারা যায়, মানুষকে যদি আমরা ঠিকমতো পরিষেবা না দিতে পারি, তার একটা দায়বদ্ধতা বা উত্তর কৈফিয়ত বা দায় দায়িত্ব তো পৌর প্রতিনিধিদের থাকে। পারছিলাম না, কিছু চেষ্টা করেছি, চিঠি দিয়েছি পৌরসভাতে বিভিন্ন কাজকর্ম নিয়ে। আর একটু বেশি দৃষ্টি নিক্ষেপ করে কোথায় কি কাজ হচ্ছে, হয়তো যদি এগুলো দেখতেন তাহলে বোধহয় ভালো হতো। যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমরা যতদিন পর্যন্ত পেরেছি ততদিন তো করলাম। মানুষ আমার কাছে আশা করে এই কাজটা হবে, ওই কাজটা হবে। আমি যখন পৌরসভায় এসে পারছি না, আমি লোককে কি বোঝাবো? অভিমান, দুঃখ, যা বলার বলতে পারেন। পুরসভার চেয়ারপারসনের দাবি, এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না এবং আমার কোনো বক্তব্য নেই, আমাকে কেউ কিছু জানাননি। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার আরও অনেক তৃণমূল কাউন্সিলরের মধ্যেও দানা বেঁধেছে অসন্তোষ। মুন্না আগরওয়াল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়ে দিল, এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2024-এর 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয়, 2010 সালের পর যাদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধে পাবেন না। সেই রায় হাতিয়ার করে নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সার্টিফিকেট এসআইআর এর জন্য ব্যবহার করা যাবে না। জেলা নির্বাচনী আধিকারিকদের একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচনী পরিকাঠামো বলে ইনক্লুসিভনেস হচ্ছে ভারতীয় গণতন্ত্রের মূল আধার। সেখানে এই নির্বাচন কমিশন কাজটা করতে চাইছি এক্সক্লুসিভনেসে, অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষকে ভোটারের আওতা থেকে বাদ দিয়ে দাও। এসআইআর একটা অসভ্যতামি ছাড়া কিছুই না। বিজেপির হয়ে দালালি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে, তার বিভিন্ন অছিলায়। তারই একটা অজুহাত হচ্ছে এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট। এদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের হয়রানি করা, সংখ্যালঘুদের নাম বাতিল করা। তৃণমূল কংগ্রেস ওবিসির নামে একদল মুসলমান সম্প্রদায়ের লোককে ওবিসি বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের রাতারাতি কার্ডও ইস্যু করে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই তালিকা আগেই বাতিল করে দিয়েছিল। অতএব হাইকোর্ট যে পরিষ্কার আদেশ দিয়েছে ইলেকশন কমিশনকে, সেই আদেশ বর্ণে বর্ণে কার্যকর করার জন্য ইলেকশন কমিশন তৎপর রয়েছে এবং আমরা এই আদেশকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক আকচি তুঙ্গে উঠেছে। রুমা পাল, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।